শেষ মুহূর্তে পাল্টে গেল পরীক্ষা কেন্দ্র। জি মেন পরীক্ষায় চরম ভোগান্তি শিকার পরীক্ষার্থীরা। হুগলির পোলবার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষার সিট পড়েছিল এবং গতকাল বিকেল 3টে নাগাদ পরীক্ষা শুরু হওয়ার কথাও ছিল। পরীক্ষা দিতে পৌঁছে গিয়েছিলেন 115 জন পরীক্ষার্থী। অভিযোগ, পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্র বদলের নোটিশ দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জানানো হয়, পোলবার বদলে পূর্ব বর্ধমানের নবাবহাটে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। আর এই শেষ মুহূর্তে নোটিশ পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন পরীক্ষার্থীরা। এরপরই পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে পোলবা ব্লক প্রশাসন। 3:45 নাগাদ পূর্ব বর্ধমানের পরীক্ষা কেন্দ্রে পৌঁছন তারা। দুপুর 3টে পরীক্ষা শুরু হয় বিকেল 5টা নাগাদ। পরীক্ষার্থীদের জন্য 2 ঘন্টা অতিরিক্ত সময়ও দেওয়া হয়। অভিভাবকদের প্রশ্ন, আগেভাগে ইমেল বা SMS করে কেন পরীক্ষা কেন্দ্র বদলের কথা জানানো হলো না? আজকে সকাল অবধি জানি যে এই সেন্টারে এক্সাম কোনো নোটিশ এখনো আসেনি যে আমাদের এক্সাম অন্য সেন্টার হয়ে গেছে। এখানে এসেই জানতে পারছি। আমার কিছু ইনফরমেশন ছিল না, এখানে এসেছি, শ্রীরামপুর থেকে এসেছি এখানে। 1 ঘন্টা মোটামুটি লেগে গেছে। আর এখানে গেটে বলছে কি এখানে এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেছে। টোটালি হ্যারাসমেন্ট অফ স্টুডেন্ট আর ল্যাক অফ ইনফরমেশন, টোটাল ডিসএবিলিটি অফ সিস্টেম। ইমেল আইডি দেওয়া আছে, তাদের কেন ইনফরমেশন দেওয়া হলো না? গতকালও ওই সেন্টারে 2টো শিফটে পরীক্ষা হয়েছে। আজকে তা কি করে আমরা জানবো ওখানে পরীক্ষা হবে না? সারাউন্ডিং 2 কিলোমিটার 4টে সেন্টার আছে, কেন ওরা অ্যারেঞ্জমেন্ট করতে পারলো না? এই পরীক্ষা অথেন্টিক কিনা এটাই সন্দেহ। কিন্তু আমাদের প্রশ্নটা, আমাদের ক্যান্ডিডেটদের পরীক্ষাটা কি অ্যালাউ হবে? ডিএমএন ইনস্ট্রাকশনে স্কুলের একটা জয়েন্টের পরীক্ষা ছিল, এটা সেন্ট্রাল এজেন্সিরা কন্ট্যাক্ট করেছিল। কিন্তু এই কলেজের একটা জুডিশিয়াল একটা ম্যাটার ছিল, যার ফলে ওটাই সেন্টারটা ভেনুটা চেঞ্জ হয়ে যায়। ফলে আমরা আধ ঘন্টা আগে জানতে পাই। তারপর ডিস্ট্রিক্ট ডি ম্যাডামেরও রিকোয়েস্টে আমরা ডি ম্যাডাম ইনস্ট্রাকশন দিন, আমরা ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে এসে ওদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি যে নবাবহাটে যে কলেজটা আছে সেখানে।